নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 4 সেপ্টেম্বর বুধবার, আমার শুভ জন্মদিন। সকাল এখন 7:30 মতো বাজে। সকাল থেকে সন্ধ্যা আমার জন্মদিনের দিনটি হয়ে উঠুক উজ্জ্বল ও আনন্দদায়ক। আজকের এই শুভ দিনে সবকিছু হোক নতুন করে, কাছে থাকুক সুখের স্মৃতিগুলো। গতকাল রাত্রে আমাদের প্রবাসের বন্ধু পরিবারের সদস্যরা আমার জন্মদিন উদযাপন করেছিল। সেই সুন্দর মুহূর্তের ভিডিওটি তোমরা অনেকেই দেখে নিয়েছো। যারা এখনো দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আমরা বাঙালিরা তো প্রচণ্ড খাদ্যরসিক, তাই জন্মদিনের মতো একটি বিশেষ দিনে পছন্দের খাবারগুলো রান্না করে সুন্দর করে সাজিয়ে নিজেকে পরিবেশন করলাম। সেই সব নিয়েই আজকের এই ভিডিওটি। প্রথমে ডিশওয়াশারে এঁটো বাসনগুলোকে সাজানো, আবার পরিষ্কারের পর বাসনগুলোকে জায়গা মতো সাজিয়ে রাখা, এটা একটা মস্ত বড় কঠিন কাজ। কিন্তু আমার কাছে ছোট্ট ছোট্ট দুটি সাহায্যের হাত আছে। এই যে তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ, সেই ছোট্ট ছোট্ট হাতের সহযোগিতায় আমার কিছু কিছু কাজ নিমেষেই হয়ে যায়। বাসনগুলো গুছিয়ে নিয়ে মাইক্রো ওভেনে 1 কাপ চায়ের জল গরমে বসালাম। চা কফির প্রতি আমার কোনো নেশা নেই, কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই একটু ইচ্ছে হলো চা খেতে। চাটা খেয়ে নিয়ে সকালে টিফিন বানাচ্ছি। সকালে টিফিনে আজকে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। অদৃশ্য নিজের ভাগের ময়দার লেচিতে লুচি বানানোর চেষ্টায় আছে। সঙ্গে কিছু ইন্ডিয়ান স্কোয়ার থেকে নিয়ে আসা পাঁপড় ভেজে নেওয়া হয়েছে। এবার খাবারটা বেড়ে নিয়ে সবাই চটপট খেয়ে নিই। আমরা লুচির সাথে বেশিরভাগ সময়ই খোসা সমেত যে আলুর তরকারিটা হয়, ওটা বানিয়ে পরিবেশন করি। তবে আজকে গতকালকের মাশরুমের তরকারি বানিয়েছিলাম, সেটা খুব টেস্টি হয়েছিল। রেখে দিয়েছিলাম কিছুটা, সেটাই গরম করে লুচির সাথে পরিবেশন করলাম। সকালের জলখাবার সেরে দুপুরের রান্নাবান্নার সবকিছু গুছিয়ে রেখে চান করে চলে এলাম পুজো দিতে। জন্মাষ্টমীর ভিডিওটিতে তোমরা দেখেছিলে একটা গোলাপ গাছ কিনেছিলাম, সেখান থেকেই কিছু ফুল তুলে ভগবানের চরণে সাজিয়ে দিলাম। তারপর রান্নাবান্না সব করে নিয়ে জন্মদিন উপলক্ষে ফটো তুলতে হবে, তাই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আজকের মেনুতে আছে সাদা ভাত, 5 রকম ভাজা, আলু, ভেন্ডি, ফুলকপি, পটল আর কুমড়ো ভাজা। সঙ্গে আছে 1 পিস মাছ ভাজা, ডাল, পোলাও, স্যালাড, খাসির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস আর আম। অদৃশের বাবা রাত্রিবেলা বিরিয়ানি খাওয়াবে বলেছে, তাই সবকিছু অল্প অল্প রান্না করেছি। এখন টেবিলে একে একে সবকিছু সুন্দর করে সাজিয়ে নিই। অদৃশ কুটকুট করে আম খেতে শুরু করে দিয়েছে। তারপর লক্ষ্মী ছানা মিলে খাওয়া দাওয়া শুরু করলাম।
finish. Yummy. Yummy. Yes. One more time. Come on. আমি সবকিছু অল্প একটু করে মুখে দিয়ে ক্যামেরা অফ করতে এসেছি, আর ওদিকে দেখো অদৃশ্যের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা গিয়েছিলাম ছাদে ঘুরতে, কিন্তু যাওয়ার সাথে সাথে অদৃশ্যের হাতে একটা হালকা খেলনা ছিল, সেটা নিচে ফেলে দিয়েছে। তাই নিচে চলে এলাম। এখন আমরা নিচেই ঘোরাঘুরি করি। এখন রাত হয়ে এসেছে, আর অদৃশ্যের বাবার যেমন কথা তেমন কাজ। আমাদের বাড়ির পাশেই ব্রডওয়ে, যেখানে আমরা দোকান বাজার করতে যাই, ওখানে একটা ভারতীয় রেস্তোরাঁ আছে, নাম ফ্লেম ইন্ডিয়ান গ্রিল। বেশ ভালো স্বাদের ইন্ডিয়ান খাবার পাওয়া যায় ওখানে। সেখান থেকেই উবার ইটসে খাবার অর্ডার করা হয়েছিল। আমাদের দেশে যেমন সুইগি জোম্যাটো, তেমনই আমেরিকাতে উবার ইটস হলো অন্যতম একটি ফুড ডেলিভারি অ্যাপ। আমরা অর্ডার করেছিলাম দুটো চিকেন সুখা বিরিয়ানি। এক প্লেটের দাম ভারতীয় টাকায় প্রায় 1500 টাকার মতো, আর দুটো পাও ভাজি। এখন প্লেটে খাবারগুলো বেড়ে নিয়ে আমরা ডিনারটা করে নিই।
আমরা ডিনার শেষ করে আবার বাইরে হাঁটতে বেরোলাম। আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুক্কা দুক্কা, হরে কৃষ্ণ।